এখানে গণভোট প্রসঙ্গে আপনাদেরই দলের একজন নেতা জনাব সারার তুষার বলছিলেন যে যেহেতু গণভোটে এখন পর্যন্ত উচ্চকক্ষে পিআরের মতন কিছু কিছু বিষয় এরই মধ্যে হ্যাঁ জিতে এসেছে, এর ফলে যে নোট অফ ডিসেন্ট সেগুলো বাতিল হয়ে গেছে, সেটা আপনাদের দলীয় অবস্থান কিনা, এবং সেটা হলে আসলে গণভোটে যে বিষয়গুলো পাশ হয়ে এসেছে সেগুলো নোট অফ ডিসেন্ট অগ্রাহ্য করে আসলে বাস্তবায়ন হওয়ার প্রয়োজন মনে করেন কিনা আপনারা? জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। মানে আমাদের দলের অবস্থান তো আরও অনেকগুলো বেশি। আমাদের দলের অবস্থান শুধু তো আরও অনেকগুলো জায়গাতে, যেটাতে আমরা অবস্থান নিয়েছিলাম যেখানে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, ওই নোট অফ ডিসেন্টগুলো কিন্তু রাখা হয়নি। শুধু দুইটা নোট অফ ডিসেন্টকে এখানে করা হয়েছে। এর বাইরে বাকিগুলো কিন্তু দলগুলো তাদের ম্যানিফেস্টো অনুযায়ী কিংবা তাদের অনুযায়ী করবে, যারা জিতবে এইভাবেই গণভোটটা হয়েছে। এখন গণভোটের যে জায়গাটা, গণভোট তো জনগণ রায় দিয়ে দিয়েছে, এখানে এখন আর আপনার তো কিছু করার নেই। জনগণ যেভাবে রায় দিয়েছে সেই অনুযায়ী এটা বাস্তবায়ন হতে হবে। এটাই হচ্ছে মানে প্রধান জায়গাটা আমাদের। এখন দাবির জায়গাটা হচ্ছে যে গণভোটে জনগণ যে রায়টা দিয়েছে সেই অনুযায়ী যাতে মানে সব কিছু হয়। জায়গাটা কি? জায়গাটা হচ্ছে যে প্রথমত হচ্ছে আপনাকে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, যেখানে অলরেডি বিরোধী দলীয় সদস্যরা শপথ নিয়েছে কিন্তু সরকার দল এখনো শপথ নেয়নি। এটা মানে প্রথমে এটাকে ব্রেক করা হয়েছে। এরপরে আবার এই গণভোট আদেশটাকে কোর্টে ঠেলা হয়েছে, কোর্ট দিয়ে আবার এটাকে একটা মানে কি বলে কোর্ট পলিটিক্সের মধ্যে এটাকে নেওয়া হচ্ছে, এবং অধ্যাদেশ নিয়ে আবার এক ধরনের টাল বাহানা তৈরি করা হচ্ছে, বলতেছে অধ্যাদেশ এখন আর এটা প্রয়োজন নাই, গণভোটের আর তো গণভোট হবে না। এটা ঠিক আছে যে ওই অধ্যাদেশের উপরে আর গণভোট হবে না, কিন্তু এই অধ্যাদেশের কার্যকারিতা তো যতক্ষণ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদ না বসতেছে ততক্ষণ পর্যন্ত তো অধ্যাদেশের কার্যকারিতা আছে। রাষ্ট্রপতির আদেশ না, অধ্যাদেশটা, গণভোট অধ্যাদেশটা, আদেশটা তো আইন হওয়ার কোনো সুযোগ নেই, আদেশটা তো আলাদা ব্যাপার। কিন্তু অধ্যাদেশটা তো মানে যেটা ওই যে 133টার মধ্যে যেটা আছে, যে ওইটা যখন সংবিধান সংস্কার পরিষদ বসে যাবে তখন কিন্তু আর এটার প্রয়োজনে নেই, কারণ ওটা একটা গণভোট করার জন্য ওই অধ্যাদেশটা তৈরি করা হয়েছিল। গণভোটটা হয়ে গিয়েছে, অধ্যাদেশটা ডান, এটাকে জাস্ট একটা আইনের মর্যাদা দিয়ে দেওয়া। এখন যদি এটাকে ল্যাপস করে দেওয়া হয়, যেটার একটা অপচেষ্টা হচ্ছে, কিংবা এটা অলরেডি আমরা এই ধরনের বক্তব্য শুনছি, এটাকে ল্যাপস করে, তার মানে হচ্ছে এটাকে একটা আইনি কোশ্চেনের মুখে ফেলা হচ্ছে। এখন আইনি কোশ্চেনের মুখে যদি আপনি ফেলেন, জনগণ তো রায় দিয়েছে, জনগণ প্রায় 5 কোটি মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, এবং মানে কি বলে যে 70%, যেটা টোটাল কাস্টিং ভোটের 70%, সব মিলে সম্ভবত 7 কোটির মতো মানুষ গণভোটে অংশগ্রহণ করেছে। যারা না ভোট দিয়েছে তাদের ভোটও গুরুত্বপূর্ণ, তারাও তো একটা রায় দিয়েছে। এখন যেহেতু মেজরিটি যেদিকে যায় সেই অনুযায়ী এটা বাস্তবায়ন হয়। 5 কোটি মানুষ গণভোটের রায় দিয়েছে, মানে গণভোটের পক্ষে ভোট দিয়েছে। এখন গণভোটে যা বলা আছে, যাই বলা থাকুক না কেন, আপনি সেই অনুযায়ী কিন্তু চলতে কিংবা যেতে বাধ্য। এবং এটা কিন্তু আমার কথা আমি বলছি না, আপনার খুব মনে করা দরকার। সম্ভবত নভেম্বর মাসে কি বলে যে বর্তমান সরকার দলীয় পক্ষ থেকে সবচেয়ে যিনি ভোকাল, কিংবা যিনি আসলে সরকার দলকে এই ইস্যুতে লিড করেছেন, সালাউদ্দিন আহমেদ, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কিন্তু আমাদেরকে অনেকগুলো নতুন জিনিস শিখিয়েছিলেন। উনি বলেছিলেন যে গণভোট হচ্ছে জনগণের সার্বভৌম ক্ষমতা জনগণ এখানে প্রয়োগ করবে। এটা প্রয়োগ করার মধ্য দিয়ে যখন সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে কিংবা এই রায়টা যখন চলে আসবে তখন এটা মানতে বাধ্য থাকবে। আমরা কিন্তু ওই কথাটাই এখন বলতেছি, কিন্তু হঠাৎ করে মনে হচ্ছে যে ওনারা আবার ওনাদের কথা ভুলে গেছেন, ওনারা জিনিসটাকে একটা পার্লামেন্টে নিয়ে আসতে চান। তো গণভোটের রায়ের মধ্য দিয়ে, গণরায়ের মধ্য দিয়ে যেটা পাশ হয়েছে, এটা তো পার্লামেন্টের জুরিসডিকশনের বাইরে। এটা তো বলাই হয়েছে যে এখানে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, এবং খুবই নাটকীয়ভাবে একদম যেদিন শপথটা নিবে ওই দিন ওনারা যে বললেন যে শপথ আমরা নিব না, এবং এটাকে ওনারা পরে 30 কর্মদিবসের যে ইয়েটা আছে সেটাও ওনারা বাতিল করলেন। বাতিল করে এখন এটাকে কি বলে যে এক প্রকার ঝুলিয়ে দেওয়া আর কি। তো এইটাতে যেটা হয়েছে, নতুন একটা পরিস্থিতিতে গণ অভ্যুত্থানের পরে একটা ইন্টারিম সময় ছিল, এরপরে নতুন নির্বাচন হয়েছে, নতুন সরকার হয়েছে। গণভোটের মধ্য দিয়ে আমাদের যে প্রক্রিয়াটা রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া, রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়াতে কিন্তু সবাইকে অংশগ্রহণ করতে হবে। সবাই অংশগ্রহণ করছি বিধায় কিন্তু সংস্কার কমিশনগুলো, ঐক্যমত কমিশন, এইটা হয়ে জুলাই সনদ, আদেশ, অধ্যাদেশ, গণভোট, প্রত্যেকটা প্রক্রিয়ার মধ্যে অনেক দ্বিমতের পরেও সবাই কিন্তু আমরা একমত ছিলাম। বর্তমান বিরোধী দলও গণভোটের পক্ষে ভোট চেয়েছে, সরকারি দল, ইভেন বর্তমান প্রধানমন্ত্রীও গণভোটের পক্ষে ভোট চেয়েছেন। তার মানে এটা আমাদের সবাই মিলে করার কথা। কিন্তু এইটাকে হঠাৎ করে ওনারা এসে পার্লামেন্টে নিয়ে যাওয়া, এটা তো পার্লামেন্টের জুরিসডিকশনের বাইরে। এটা তো সংবিধান সংস্কার পরিষদ গঠন হয়ে যে করতে হবে সেই আলোচনা কিন্তু আমরা নভেম্বর মাসে না, এর আগেই আমরা জুলাই মাসে এটা শেষ করে ফেলেছি।
জুলাই অগাস্টে আমরা শেষ করছি, অগাস্টে, জুলাইতে তো চার্টার শেষ করে ফেলছিল, পরে অগাস্টে আমরা এটা শেষ করেছি। কিন্তু পরে এসে এখন এসে যে আলোচনাটা আসলে করা হচ্ছে এটা আমি মনে করি অপ্রয়োজনীয়, এবং এটার মধ্য দিয়ে আমাদের এই বর্তমান সরকারকে যেই পরিমাণ সমর্থন এবং সাপোর্ট দেওয়া দরকার, সেটা বিরোধীদের পক্ষ থেকে যে সমর্থন এবং সাপোর্টটা সরকার মানে কি বলে যে এক্সপেক্ট করে, এবং জনগণের কাছ থেকে যে সাপোর্টটা এক্সপেক্ট করে, সেই জায়গাতে সরকারের নিজের যে লেজিটিমেসি, এই জায়গায় সরকার কিন্তু প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ হচ্ছে এটা, এবং আমাদেরকে সুযোগ করে দিচ্ছে। আমাদের বিরোধী দলের কাজই তো বিরোধিতা করা, বিরোধী নামই তো বিরোধী দল, কাজই বিরোধিতা করা। কারণ আপনি প্রতিনিয়ত যদি গণরায়ের বিপক্ষে, জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে দাঁড়ান, তাহলে আমাকে আপনি সুবিধা করে দিচ্ছেন যে প্রতিনিয়ত আমি আপনার বিপক্ষে যাতে কথা বলতে পারি। এইটা করে যেটা হচ্ছে যে আমাদের এই সংস্কার প্রক্রিয়াটা একটা প্রশ্নবিদ্ধ জায়গায় যাচ্ছে, এবং সংস্কার প্রক্রিয়াটা নিয়ে কোনো দলেরই এটা উচিত না এমন একটা কি বলে ইমেজ ক্রিয়েট করা, যে প্রথমত হচ্ছে যে দেখতে মনে হয় যে বিএনপি বোধহয় সংস্কারের বিরোধিতা করতেছে, কিংবা সংস্কারকে তারা কি বলে যে অ্যাভয়েড করতে চাইতেছে। আর একটা জিনিস হচ্ছে তারা তাদের মতো করে গায়ের জোরে করতে চাইতেছে। এই দুইটা জিনিসই কিন্তু বারবার আমাদের সামনে আসতেছে, যেটা হওয়া উচিত না, আমার কাছে এটা মনে হয়।